ফাজাইলে আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে। তো তালিম শুরু করছি। ফাজাইলে নামাজ থেকে পড়া হচ্ছে। নামাজের গুরুত্ব। এই অধ্যায়ে দুটি পরিচ্ছেদ রহিয়াছে। প্রথম পরিচ্ছেদে নামাজের ফজিলত বর্ণনা করা হইয়াছে এবং দ্বিতীয় পরিচ্ছেদে নামাজ ছাড়িয়া দেওয়ার কারণে হাদিসে শরীফে যে সমস্ত ধমক ও শাস্তির কথা আসিয়াছে তাহা বর্ণনা করা হইয়াছে। নামাজের ফজিলত। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ নকল করেন যে ইসলামের ভিত্তি 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত। সর্বপ্রথম কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল ও বান্দা। অতঃপর নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা, রমজান মাসে রোজা পালন করা, এই 5টি জিনিস ঈমানের প্রধান ভিত্তি এবং গুরুত্বপূর্ণ আরকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শরীফে ইসলামকে একটি তাঁবুর সহিত তুলনা করিয়াছেন, যা 5টি খুঁটির উপর কায়েম হইয়া থাকে। কালেমায়ে শাহাদাত তাঁবুর মধ্যবর্তী খুঁটির মতো, অপর 4টি আরকান 4টি কোণের 4টি খুঁটির মতো। যদি মধ্যবর্তী খুঁটি না থাকে তবে তাঁবু দাঁড়াইতেই পারিবে না। আর যদি মধ্যবর্তী খুঁটি ঠিক থাকে এবং 4 কোণের যে কোনো একটি খুঁটি না থাকে তবে তাঁবু দণ্ডায়মান থাকিবে সত্য, কিন্তু যে কোন এক খুঁটি না থাকিবে সে কোণ দুর্বল হইয়া যাইবে এবং পড়িয়া যাইবে। এই পবিত্র ইরশাদ শোনার পর নিজেদের অবস্থা সম্পর্কে আমাদের চিন্তা করা উচিত যে ইসলামে এই তাঁবুকে আমরা কতটুকু কায়েম রাখিয়াছি এবং ইসলামে এমন কোন রোকন রহিয়াছে যাহাকে আমরা পুরোপুরিভাবে ধরিয়া রাখিয়াছি। ইসলামে এই 5টি রোকন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি এগুলিকে ইসলামের বুনিয়াদ ও ভিত্তি বলা হইয়াছে। মুসলমান হিসাবে প্রত্যেকেরই এই সবগুলি বিষয়ে ইহতেমাম করা একান্তই জরুরি। তবে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করিলাম, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? তিনি ইরশাদ করিলেন, নামাজ। আমি জিজ্ঞাসা করিলাম, অতঃপর কোন আমল? তিনি বলিলেন, পিতামাতার সহিত সৎ ব্যবহার। আমি জিজ্ঞাসা করিলাম, অতঃপর কোন আমল? তিনি বলিলেন, আল্লাহর পথে জিহাদ। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, উক্ত হাদিসে ওলামাদের এই কথা দলিল রহিয়াছে যে ঈমানের পর নামাজের স্থানই হইল সর্বপ্রথম। ইহার সমর্থন ওই সহিহ হাদিস দ্বারাও হয়, যাহাতে ইরশাদ হইয়াছে, নামাজই হইল সর্বোত্তম আমল, যাহা আল্লাহ তাআলা বান্দাদের জন্য নির্ধারিত করিয়া দিয়াছেন। ইহা ছাড়া আরো অন্যান্য হাদিসেও অধিক পরিমাণে এবং বিস্তারিতভাবে এই কথা বলা হইয়াছে যে তোমাদের আমল সমূহের মধ্যে নামাজই হলো সর্বোত্তম আমল। যেমন জামে সগীর কিতাবে হযরত সাওবান, হযরত ইবনে ওমর, হযরত সালামা, হযরত আবু উমামা, হযরত ইবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 5 জন সাহাবী হইতে এই হাদিস বর্ণনা করা হইয়াছে। হযরত ইবনে মাসউদ ও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে সময়মতো নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করা হইয়াছে। হযরত ইবনে উমর ও উম্মে ফরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে আউয়াল ওয়াক্তে নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করা হইয়াছে। বস্তুত সব হাদিসের উদ্দেশ্য ও মূল লক্ষ্য প্রায় একই। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে একবার শীতকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে তশরিফ আনিলেন। তখন গাছ হইতে পাতা ঝরিয়া পড়িতেছিল। তিনি গাছের একটি ডাল ধরিয়া, ফলে ইহার পাতা আরো বেশি করিয়া ঝরিতে লাগিল। তিনি বলিলেন, হে আবু যর, মুসলমান বান্দা যখন ইখলাসের সাথে আল্লাহর জন্য নামাজ পড়ে তখন তার গুনাহসমূহ এমন ভাবে ঝরিয়া যায় যেমন এই গাছের পাতা ঝরিয়া পড়িতেছে। ফায়দা: শীত মৌসুমে গাছের পাতা এত বেশি ঝরিয়া পড়ে যে কোনো কোনো গাছের একটিও পাতা থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র ইরশাদ হইল, ইখলাসের সহিত নামাজ পড়ার ফলেও এরূপ যে নামাজ আদায়কারীর সমস্ত গুনাহ মাফ হইয়া যায়, একটিও বাকি থাকে না। তবে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসের কারণে ওলামায়ে একরাম অভিমত এই যে নামাজ ইত্যাদি ইবাদত সমূহের দ্বারা শুধু সগীরা গুনাহ মাফ হইয়া থাকে, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এর জন্য নামাজ আদায়ের সাথে সাথে মনোযোগ সহকারে তওবা ও ইস্তেগফার করা চাই। ইহা থেকে গাফেল হওয়া চাই না। অবশ্য আল্লাহ তাআলা যদি আপন দয়া ও অনুগ্রহে কারো কবিরা গুনাহ মাফ করিয়া দেয় তবে উহা ভিন্ন কথা। আবু উসমান রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে একটি গাছের নিচে ছিলাম। তিনি ওই গাছের একটি শুকনা ডাল ধরিয়া নাড়া দিলেন, ফলে ইহার পাতা ঝরিয়া পড়িল।
তিনি আমাকে বলিলেন, হে আবু উসমান, তুমি কি আমাকে জিজ্ঞাসা করিলে না, কেন আমি এরূপ করিলাম? আমি বলিলাম, বলুন, কেন আপনি এরূপ করিলেন? তিনি বলিলেন, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটি গাছের নিচে ছিলাম। তিনিও গাছের একটি ডাল শুকনা ডাল ধরিয়া এমন ভাবে নাড়া দিলেন যে ইহার পাতাগুলি ঝরিয়া পড়িল। অতঃপর তিনি আমাকে বলিলেন, হে সালমান, তুমি জিজ্ঞাসা করিলে না, কেন আমি এরূপ করিলাম? আমি বলিলাম, বলুন, কেন আপনি এরূপ করিলেন? তিনি ইরশাদ করিলেন, যখন কোনো মুসলমান ভালোভাবে ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তখন তাহার গুনাহসমূহ এমনভাবে ঝরিয়া পড়ে যেমন এই সকল পাতা ঝরিয়া যায়। অতঃপর তিনি কুরআনের এই আয়াত তেলাওয়াত করিলেন, দিনের উভয় অংশে এবং রাতের একাংশে নামাজ কায়েম করো, নিশ্চয় নেক আমলসমূহ গুনাহসমূহকে দূর করিয়া দেয়। ইহা নসিহত কবুলকারীদের জন্য নসিহত। ফায়দা: হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমল করিয়া দেখাইলেন, ইহা সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈর্ষক ও মহব্বতের সামান্যতম নমুনা মাত্র। যখন কাহারও সহিত মহব্বত হয়, তখন তাহার প্রতিটি আচরণ ভালো লাগে এবং প্রতিটি কাজ ওইভাবে করিতে ইচ্ছা হয় যেভাবে প্রিয় ব্যক্তিকে করিতে দেখে। যাহারা ঈর্ষক ও মহব্বতের স্বাদ পাইয়াছে, তাহারা ইহার আসল রহস্য ভালোভাবে জানেন। তদুপর সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র এরশাদ সমূহ বর্ণনাকালে অধিকাংশ ক্ষেত্রেই ওই সমস্ত আচরণ সমূহ নকল করিয়াছেন, যাহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরশাদ করার সময় করিয়াছেন। মনোযোগ সহকারে নামাজ আদায় করা এবং ইহা দ্বারা গুনাহ মাফ হওয়া বিষয়টি এত বেশি হাদিসে বর্ণিত হইয়াছে যে তাহা আয়ত্ত করা সম্ভব নয়। ইতিপূর্বে বিভিন্ন হাদিসে এই বিষয়টি বর্ণনা করা হইয়াছে যে উলামায়ে একরাম এই বিষয়টিকে সগীরা গুনাহের সাথে সম্পর্কিত করিয়াছেন, যেমন ইতিপূর্বে জানা গিয়াছে। কিন্তু হাদিস শরীফে সগীরা কিংবা কবিরা কোনো উল্লেখই নাই, শুধু গুনাহ মাফের কথা উল্লেখ আছে। আমার পিতা হযরত মাওলানা ইয়াহিয়া রহমাতুল্লাহ আলাইহি তালিমের সময় এই বিষয়টি দুটি ব্যাখ্যা দিয়াছেন। প্রথম ব্যাখ্যা এই যে ইহা মুসলমানের শান হইতে অনেক দূরের বিষয় যে তাহার জিম্মায় কোনো কবিরা গুনাহ থাকিবে। প্রথমত, তাহার দ্বারা কোনো কবিরা গুনাহ হওয়াই অসম্ভব, আর যদি হইয়া যায় তবে তওবা না করিয়া সে শান্তি পাইবে না। মুসলমানের শান্ত ইহাতেই যে যদি তাহার দ্বারা কোনো কবিরা গুনাহ হইয়া যায়, তখন যতক্ষণ পর্যন্ত সে অনুতপ্ত হইয়া চোখের পানি দ্বারা উহাকে দ্রুত করিবে না লইবে, ততক্ষণ পর্যন্ত তাহার মনে শান্তি ও স্থিরতা আসিতে পারে না। অবশ্য সগীরা গুনাহ এরূপ যে অনেক সময় ইহার প্রতি খেয়াল যায় না, ফলে জিম্মায় থাকিয়া যায়, যাহা নামাজে ইত্যাদি বরকতে মাফ হইয়া যায়। দ্বিতীয় ব্যাখ্যা এই যে যে ব্যক্তি ইখলাসের সহিত নামাজ পড়িবে এবং নামাজের আদব ও মুস্তাহাব সমূহকে প্রতি লক্ষ্য রাখিয়া নামাজ আদায় করবে, সে নিজেই না জানি কতবার তওবা ও ইস্তেগফার করিবে। ইহা ছাড়া নামাজের মধ্যে আত্তাহিয়াতু শেষে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এর মধ্যে তো খুদ তওবা ও ইস্তেগফারই রহিয়াছে। এই সমস্ত রেওয়াতে উত্তম রূপে ওযু করার জন্য হুকুম করা হইয়াছে, যাহার অর্থ এই যে ওযুর আদব ও মুস্তাহাব সমূহকে ভালোভাবে জানিয়া যত্ন সহকারে আমল করা। উদাহরণস্বরূপ, যেমন ওযু একটি সুন্নত হইল মিসওয়াক, যাহার প্রতি সাধারণত গাফিলতি করা হয়, অথচ হাদিস শরীফে বর্ণিত হইয়াছে, যে নামাজ মেসওয়াক করিয়া পড়া হয়, উহা ওই নামাজ হইতে 70 গুণ উত্তম যাহা বিনা মেসওয়াকে পড়া হয়। এক হাদিসে আছে, তোমার মেসওয়াকের ইহতিমাম করিতে থাকো, ইহাতে 10টি উপকার আছে। 1. মুখ পরিষ্কার করে। 2. আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ। 3. শয়তানকে রাগান্বিত করে। 4. মিসওয়াককারীকে আল্লাহ তাআলা মহব্বত করে এবং ফেরেশতাগণ মহব্বত করে। 5. দাঁতের মাড়ি মজবুত করে। 6. কফ দূর করে। 7. মুখের সুগন্ধি আইনাই করে। 8. পিত্তরোগ দূর করে। 9. দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। 10. মুখে দুর্গন্ধ দূর করে। সর্বোপরি মিসওয়াক করা সুন্নত। উলামায়ে একরাম লিখিয়াছেন, মিসওয়াকের ইহতিমাম করার মধ্যে 70টি উপকারী রহিয়াছে। তার মধ্যে একটি এই যে মৃত্যুর সময় কালিমায়ে শাহাদাত নসিব হয়। কিন্তু মিসওয়াকের বিপরীতে আফিম সেবনের 70 প্রকার ক্ষতি রহিয়াছে। তার মধ্যে একটি এই যে মৃত্যুর সময় কালিমা স্মরণ হয় না। উত্তম রূপে ওযু করার ফজিলত সমূহ বহু হাদিসে বর্ণিত হইয়াছে। কিয়ামতের দিন ওযুর অঙ্গসমূহ উজ্জ্বল ও চমৎকার হইয়া যাইবে এবং ইহা দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আপন উম্মতকে চিনিতে পারিবে।